নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ ঘোষাল। নামা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত আপনাকে। জয়ন্তদা, আজকেও আমরা দেখলাম যে সংসদ উত্তাল হলো, সংসদের দুকক্ষই। আর উত্তাল হওয়ার কারণ হচ্ছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন চলছে বিহারে, তা নিয়ে আজকেও কিন্তু উত্তাল হয়েছে। কারণ 56 লক্ষ ভোটার নাকি বাদ যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, নির্বাচন কমিশনের যা ভার্সন। জয়ন্তদা, কি হতে চলেছে? এইভাবে কি সংসদ আদৌ চলবে? বাদল অধিবেশনের এখনো তো বহুদিন বাকি রয়েছে। কোনো সন্দেহ নেই যে এবারের এই ইস্যুটা এটা একটা মারাত্মক ইস্যু হয়ে গেল। মানে 56 লক্ষ এবং তাদের বাদ যাওয়া, এবং যে প্রশ্নগুলো এখানে রাহুল গান্ধী আর নো রাহুল গান্ধী ইস্যুটা, তো তার যে কন্টেন্ট অফ দ্য কমপ্লেন সেটা তো সমবেতভাবেই এখন তো গোটা ইন্ডিয়া জোটও কিন্তু একজোট হয়ে গেল। মানে এটাতে একটা কনসলিডেটেড চেহারা দেখতে পাচ্ছি, সাধারণত যেটা খুব বিরল বিরোধীদের ঐক্য, হ্যাঁ, কাঁঠালের আমসত্ত্ব। সেখানে এখন এটা যে দেখা যাচ্ছে, প্রথম কথা হচ্ছে যে তুমি এতজন ভোটার যে বাদ গেল, তারা তাহলে গতবারের যে ভোটে তারা কোথায় ছিল? তারা ভোট দিয়েছে কি দেয়নি? যদি ভোট দিয়ে থাকে তাহলে তারা কাদের ভোট দিল? এবং যাদের ভোট দিল তাদের যে ভোটার হিসেবে তারা যদি বৈধ না হয়, তাহলে সেই ভোটারটা তো গ্রাহ্য হয় না, তাহলে ভোটারটা বাতিল করতে হবে। এই কথাটা প্রত্যেক দিন আমরা বলছি। তার কারণটা হচ্ছে যে বিরোধীরাও প্রত্যেক দিন বলছে, এবং এটা কোনো রকেট সায়েন্স নয়। এটা বোঝার মানে এটা তো যে কোনো একটা বাচ্চা ছেলে, স্কুলের বাচ্চা ছেলে মেয়েরাও বুঝতে পারছে। তো এখন এর জবাবটা কিন্তু নির্বাচন কমিশন বা সরকার পক্ষ এখনো দেয়নি। তারা বলছে যে এটা রিভিশন হচ্ছে এবং এতজন বাদ গেছে, কিন্তু বাদটা গেল কোত্থেকে? মানে এরা যদি ভোট না দিয়ে থাকে তাহলে আবার বাদ যাওয়ার প্রশ্ন উঠছে কি করে? তাহলে তো বাদ ছিলই, তাহলে তো এরা কেউ ভোট দেয়নি যদি বলে, মানে এটা কিন্তু একটা ক্যাচ 22 সিচুয়েশন, যেটা ইংরেজিতে একটা প্রবাদ আছে। এটা একদম আইডিয়াল সিচুয়েশন, এটা শাখের করাত। এখন এই পরিস্থিতিতে এটা একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে, এবং এখন ভোট তাদের বিরোধীরা কতটা পার্টিসিপেট করবে, কতটা করবে না, কি হবে না হবে, কোন দিকে এটাকে নিয়ে যাবে, এই মুহূর্তে সংসদ অচল হয়ে যাচ্ছে। এবং সংসদের বাদল অধিবেশন এমন একটা সময় হচ্ছে যে বিহারের নির্বাচনের আগে। এখন তুমি যতই বলো, সরকার কি বলছে বা ইলেকশন কমিশন একটা কথা তো বলেছে যে এটা একটা রুটিন ব্যাপার, এটাকে অহেতুক এটাকে এত মানে বিরাট করে দেখার কোনো মানে হয় না, কেননা এটা তো চলতেই থাকে, সারা বছর ধরে চলে। কিন্তু যদি সারা বছর ধরে চলে তাহলে আগে কিছুদিন আগেও তো এটা হয়নি। এখন মিডিয়া অ্যাটেনশন হয়েছে, আগে চুপি চুপি হয়েছে তা তো নয়। এখন যখনই হবে তখনই তো এটা জানা যাবে, তো আগে তো হয়নি। তাহলে এটা ঠিক ভোটের আগে এটা যদি রুটিনও হয়, তাহলে এই রুটিন কাজটা ঠিক ভোটের মুখে কেন হচ্ছে? কাদেরকে বাদ দেওয়া হচ্ছে? তো এই জিনিসটা যদি সরকার পক্ষ তারা যদি প্রকাশ্যে নিয়ে আসে এবং এটা যদি একদম মানে সুস্পষ্টভাবে সংসদে বলে দেয়, তাহলে ল্যাটা চুকে যায়। কিন্তু সেটা হচ্ছে না, এবং ক্রমশ কনসলিডেশন বাড়ছে। সুতরাং আমার মনে হয় যে এইটা অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা, প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ, সব কিছুকে ছাপিয়ে এই যে সংসদের যে অচলাবস্থা, এটা অনেক দিন পর বিরোধীদের এত আক্রমণাত্মক দেখছি। সুতরাং এটা শাসক দলের জন্য উদ্বেগের বিষয়। একদমই। অনেক ধন্যবাদ জয়ন্তদা। নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে যে এখনো তো অনেকগুলো দিন বাকি রয়েছে এই বাদল অধিবেশন। কিভাবে এই অধিবেশনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এবং আগামী দিনগুলোতে বিরোধীদের অবস্থান কি হয়, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে। রাত দিন 7 দিন সঙ্গে রাখুন কলকাতা টিভি ডিজিটাল।